মানবতা বিরোধী অপরাধীরা যে এখানে সমবেত হচ্ছে তাদেরকে সরকারকে এবং বিভিন্ন কর্তৃপক্ষকে জাতীয় যে এখানে যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি আছে তাদেরকে সম্পৃক্ত করে ম্যাট পুলিশকে সম্পৃক্ত করে মানবতা বিরোধী অপরাধীদের যে অধিকার পৃথিবীব্যাপী সীমিত সেটি নিশ্চিত করুন এবং এখানে যারা লুকিয়ে আছেন তাদের ব্যাপারে কমিউনিটির ভূমিকা আছে। আপনার পাশে যদি আপনার এলাকায় যদি কোনো এমপি মন্ত্রী এসে থাকে খুন করে বাংলাদেশ থেকে পালিয়ে এসে থাকে তার রিপোর্ট করুন পুলিশকে এবং তারা যে মানবতা বিরোধী অভিযোগে অভিযুক্ত জাতিসংঘের রিপোর্টটি আপনার অভিযোগের সঙ্গে সংযুক্ত করে দিন। এই মানবতা বিরোধী অপরাধীরা আপনার সমাজ আপনার যে এরিয়া আপনার বাড়ার জন্য বিপজ্জনক। তারা যে কোনো সময় যে কোনো ধরনের, কারণ এই সরকার এখানে আমরা ডেমোক্রেসির মধ্যে থেকে থাকি, গণহত্যার সহযোগীদের এই সমাজে কিন্তু বসবাস তাদের কিন্তু সীমিত। সুতরাং এই অনুসারে আমার মনে হয় আমরা ট্রাফালগার স্কয়ার এবং অন্যান্য বিষয়ে আমরা আমাদের ভূমিকা রাখতে পারি। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগকে গণহত্যার অপরাধে জাতিসংঘ অভিযুক্ত করেছে। সুতরাং তাদের অনুসরণ করে যেভাবে নিউ নাজিরা বিশ্বের দেশে দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করে, সভ্য সমাজ তাদেরকে গ্রেফতার করে এবং ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে মানবতাকে বিশ্বকে বসবাসযোগ্য করে, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন, একটি মানবতা বিরোধী অপরাধের দায় অভিযুক্ত সংগঠন, শুধু দেশে নয় জাতিসংঘের রিপোর্ট অনুসারে। সুতরাং যারা ওই সব সমাবেশে যোগ দেবে তারা হিটলারের প্রেতাত্মা হিসেবে লন্ডন এবং বিশ্বের বিভিন্ন দেশে চিহ্নিত হবে। তাদের বিলিয়ন বিলিয়ন ডলার আছে, তারা 200 বিলিয়নের উপরে পাচার করেছে, এই দেশে অন্তত 100 বিলিয়নের উপরে টাকা পাচার করেছে। আমাদের যারা ডিপ্লোম্যাট আছে তাদের প্রতি অনুরোধ, আপনারা এই বিষয়গুলো নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে অচিরেই ব্যবস্থা নিন এবং হাই কমিশনের ভিতরে যারা চিহ্নিত ফ্যাসিবাদের সহযোগী আছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অকারেন্সে যুক্ত হয়ে ইভেন ডক্টর ইউনূসের সফরকালীন সময়েও তাদের অনেকের ভূমিকা আমরা পর্যবেক্ষণ করেছি। কূটনীতিকরা যদি ব্যর্থ হন তাহলে ঠিক যেমনিভাবে হাসিনার ফ্যাসিবাদের দোসর কূটনীতিকদেরকে সংগ্রামী জনতা যেভাবে থ্রু আউট করেছে, যেভাবে তাদেরকে দিয়ে তাদের অপকর্মকে তাদেরকে প্রায়শ্চিত্ত করা হয়েছে, ঠিক তেমনিভাবে কূটনীতিকদেরকে আমরা বলতে চাই আপনারা আপনাদের কার্যে সফল হন। আপনাদের ব্যর্থ হলে কিন্তু আমরা কোনো জনসাধারণ ক্ষিপ্ত হবে। সুতরাং এই ধরনের তারা আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে, যার প্রথম প্রতিবিপ্লব হচ্ছে নুরুল হক নূরের উপর হামলা। এই হামলা বাংলাদেশের উপর হামলা, এই হামলা বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তির উপর হামলা, এই হামলা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর হামলা, বাংলাদেশের চিন্তার স্বাধীনতার উপর হামলা। প্রতিটি ঘন্টা বাংলাদেশের জন্য জরুরি। এই হামলাকারীদের আগামী কয়েক ঘন্টা অথবা কয়েক দিনের মধ্যে গ্রেফতার এবং বিচারের আয়োজন না করা হলে আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের সকল সড়ক আবারও বাংলাদেশের থেকে প্রতিবিপ্লবীদের দিল্লির সেবাদাসদের ভারতীয় জাতীয় পার্টি সহ ভারতীয় জাতীয় পার্টি যারা বলে ভারতের অনুমতি ছাড়া বৈঠক প্রকাশ করা যাবে না, যারা ভারতীয় স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশকে আবারও জিম্মি করতে চায়, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়নের জন্য দ্বিতীয় 36শে জুলাইয়ের জন্য তৈরি হওয়ার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাবো। দেশে বিদেশে আমরা যারা ফ্যাসিবাদ তাড়ানোর সংগ্রাম করেছিলাম, আমাদের ঘুম ভাঙতে হবে, আমাদের রাস্তায় আসতে হবে এবং অচিরেই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুধু নির্বাচন নয়, তারা তাদের সার্বভৌমত্ব নিয়ে, তাদের যে স্বাধীনতা নিয়ে এবং গণতন্ত্র এবং ফ্যাসিবাদ উৎখাতে অসম্পূর্ণ কার্যক্রম ইনশাআল্লাহ নুরুল হক নূরকে আমরা জানিয়ে দিতে চাই, তোমার রক্তের বিনিময়ে, তোমার অত্যাচার, তোমার উপরে যে অত্যাচার, তোমার সাথীদের উপর যে অত্যাচার হয়েছে তার বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি। তোমার এবারের রক্তের উপরে আল্লাহ তোমাকে রহম করুক, তোমাকে সুস্থ করে দিক। কিন্তু তোমার উপর হামলার মধ্য দিয়ে তাদের হাত শুধু ভেঙে দেওয়া হবে না, তাদেরকে যে বাহিনীতেই থাকুক, যে দলেই থাকুক, যত বড় শক্তিশালী হোক না কেন, ইনশাআল্লাহ আবারও আরেকটি জুলাই, আরেকটি 5ই আগস্ট, আরেকটি 36শে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়নের জন্য আমরা সবাই প্রস্তুত আছি। যারা এই ঘটনা ঘটিয়েছেন, যারা ভারতীয় জাতীয় পার্টিকে ঢাকায় প্রতিষ্ঠা করতে চান,